This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরে কম দে কিন্তু খাঁটি দে MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। MDH নাম ডাকা সত্ত্বেও আপনারা কেউ ছিলেন না। মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি প্লিজ কন্টিনিউ করুন। প্লিজ প্লিজ বসুন বসুন বসুন, অনেক হয়েছে। হ্যাড এনাফ অফ ইট। প্লিজ টেক ইউর সিট। ইটস নট এ ক্লাব রুম যে যখন খুশি ঢুকবেন যখন খুশি বেরিয়ে যাবেন, তা হবে না। বসুন, আপনি বলুন মাননীয় মুখ্যমন্ত্রী প্লিজ। This is not related. আমার মনে এটা রিলেটেড সাবজেক্ট নয়। এখনকার যে চর্চা হচ্ছে ভাষা আলোচনার সাথে, ভাষা সন্ত্রাসের সাথে এর কোনো সম্পর্ক নেই। চিরকালই এদের কাজ হচ্ছে কনস্ট্রাকটিভ কিছু না বলা, অলওয়েজ ডিস্ট্রাকটিভ বলা এবং হাউসকে অবমাননা করা। এটা বোঝা উচিত। আপনি বসুন। আমি আমার যা রুলিং আমি দিয়েছি গতকাল, ইউ আর নট সাপোজ টু ক্রিটিসাইজ। প্লিজ টেক ইউর সিট। আমি দেখেছি সব, আই হ্যাভ সিন এভরিথিং। বসুন আপনি। ঠিক আছে, আপনারা যদি কোনো ছুতোনাটা খোঁজেন আলাদা কথা। প্লিজ বসুন আপনি। শঙ্করবাবু বসুন। শঙ্করবাবু, আমি বলছি আপনাকে বসুন প্লিজ। আই সে ইউ প্লিজ টেক ইউর সিট। প্লিজ টেক ইউর। আপনারা বিজনেস অ্যাডভাইজারি কমিটির মিটিংয়ে আসবেন না, অল পার্টি মিটিংয়ে আসবেন না, এখানেও আপনারা উপযুক্ত সময় কিছু বলবেন না। ঠিক আছে, প্লিজ আপনি বলুন মাননীয় মুখ্যমন্ত্রী প্লিজ। প্লিজ প্লিজ আপনারা বসুন। I request you, honorable members, I tell you, please take your seat. It's not the way. এইটা ঠিক উপযুক্ত কাজ হচ্ছে না। আপনাদের বক্তব্য বলে নিয়ে তারপরে স্লোগান দেওয়া শুরু করলেন, তারপরে ওয়ার্কআউট পরের বছরে। কিন্তু এটা করার সমীচীন হচ্ছে না। বিধানসভার মর্যাদা নষ্ট করবেন না। প্লিজ আপনারা বসুন, আমি অনুরোধ করছি। শঙ্করবাবু, I request you. শঙ্করবাবু, I am on my legs. Please take your seat. Please take your seat. Shankar Babu, I warn you, Shankar Babu. Please, I warn you. I request you to take your seat. No, this is not the way. Please, বসুন। বিধানসভার মর্যাদা নষ্ট করবেন না। একই জিনিস বারবার করবেন, হবে না। প্লিজ বসুন বসুন। বলুন মাননীয় মুখ্যমন্ত্রী। অর্ডার যা দেবার কালকে আমি রুলিং দিয়েছি, ওইসব চলবে না এখানে। ওই বাইরে গিয়ে স্লোগান দিন, নট ইনসাইড দ্য হাউস, এইসব স্লোগান এখানে চলবে না। আমি কালকে আমার রিসেন্স দিয়ে আমি পাস দ্য অর্ডার। প্লিজ বসুন 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 বসুন। ক্লান্ত হয়ে যাবেন স্লোগান দিতে দিতে। প্লিজ টেক ইউর সিট। ক্লান্ত হয়ে যাবেন আপনি, বসুন। আমরা সরাসরি আপনাদেরকে বিধানসভার ভেতরের ছবি দেখাচ্ছিলাম। আজকে লাইভ হওয়ার কথা আছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার বক্তব্য রাখার কথা। 12:20 মাফ করবেন 1:20 নাগাদ মুখ্যমন্ত্রী আজকে বিধানসভায় প্রবেশ করেন। তারপরেই একে একে প্রবেশ করতে শুরু করেন বিজেপি বিধায়করা। অগ্নিমিত্র পাল তিনি বলেন, তারপরে মুখ্যমন্ত্রী যখন বলতে ওঠেন ঠিক তখনই বিজেপি বিধায়করা স্লোগান দিতে শুরু করেন। নেতৃত্বে ছিলেন শঙ্কর ঘোষ। বারংবার তারা স্লোগান দিতে থাকেন। তারা শুভেন্দু অধিকারীকে কেন সাসপেন্ড করা হয়েছে এই প্রশ্ন তুলে আজকে সোচ্চার হয়েছেন বিজেপির বিধায়করা। মুখ্যমন্ত্রী বলছিলেন, ঠিক সেই সময় শঙ্কর ঘোষের নেতৃত্বে বিজেপি বিধায়করা তারা স্লোগান দিতে থাকেন। মুখ্যমন্ত্রী বলা থামিয়ে দেন। আমরা এই মুহূর্তে যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, লাইভ ছবি দেখাচ্ছি, স্পিকারের তরফ থেকে বিজেপি বিধায়কদের শান্ত থাকার জন্য অনুরোধ করা হচ্ছে। 1:20 নাগাদ 1:20 মুখ্যমন্ত্রী আজকে বিধানসভায় প্রবেশ করেন। তার ঠিক পরেই একে একে ঢুকতে শুরু করেন বিজেপি বিধায়করা। কয়েকজন অবশ্য
আগেও ঢুকেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলার আগে অগ্নিমিত্রা পাল বলেন, তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় যখন বলতে ওঠেন তখন শঙ্কর ঘোষের নেতৃত্বে বিজেপি বিধায়করা তারা স্লোগান দিতে শুরু করেন। আর এই মুহূর্তে যে খবর আমরা পাচ্ছি, শঙ্কর ঘোষকে সাসপেন্ড করা হয়েছে। শঙ্কর ঘোষকে সাসপেন্ড করলেন স্পিকার, মার্শাল দিয়ে বের করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। শঙ্কর ঘোষ তাকে সাসপেন্ড করলেন স্পিকার। ইতিমধ্যে মার্শালরা তারা বিধানসভা কক্ষে প্রবেশ করেছেন শঙ্কর ঘোষকে বের করে দেওয়ার জন্য। এই মুহূর্তে আমরা লাইভ আপডেট আপনাদেরকে দিচ্ছি বিধানসভার ভিতরে, কক্ষের ভিতরে কি চলছে। শঙ্কর ঘোষকে সাসপেন্ড করা হয়েছে। প্রদীপ্তকান্তি ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। প্রদীপ্ত, ঠিক কি ঘটেছিল সেই মুহূর্তে? দেখো, এই মুহূর্তের ছবিটা তোমায় প্রথমে বলে রাখি যে মার্শালের নেতৃত্বে যে নিরাপত্তা রক্ষীরা রয়েছেন বিধানসভার, তারা শঙ্কর ঘোষকে টেনে সরাতে চাইতেন, কিন্তু শঙ্কর ঘোষ নিজের যে আসন রয়েছে সেই আসনে কার্যত শুয়ে রয়েছেন এবং বিজেপির যে অন্যান্য বিধায়করা রয়েছেন তারা তাকে ঘিরে রয়েছেন এবং বিধানসভার যে নিরাপত্তা রক্ষীরা রয়েছেন তাদের সঙ্গে এই মুহূর্তে বিজেপির বিধায়কদের তুমুল ধস্তাধস্তি চলছে। তার পাশাপাশি বিজেপির বিধায়করা তারা স্লোগান দিচ্ছেন আর তারা কাগজ ছিঁড়ে ওড়াচ্ছেন। মুখ্যমন্ত্রী নিজে তার নিজের আসনে বসে রয়েছেন। আর সময় সূত্রপাতটা বলি, মুখ্যমন্ত্রী যখন বলতে উঠছেন সেই সময় তার কিছুক্ষণ আগেই অগ্নিমিত্রা পাল তিনি বলছিলেন, সেখানের বক্তব্য যে অগ্নিমিত্রা পালকে যখন ডাকা হয়েছিল তার নাম তিনি ছিলেন না, ফলে তার সময় কিছুটা কমানো হয়েছে, সেই কারণেই তার মাইক বন্ধ করে দেওয়া হয়। এরপরই শঙ্কর ঘোষ তিনি স্লোগান শুরু করেন যে কেন শুভেন্দু অধিকারীকে সাসপেন্ড করা হলো। এই স্লোগান তিনি দিতে থাকেন এবং বারংবার স্পিকারের তরফ থেকে বলা হয় যে শঙ্কর বাবু আপনাকে ওয়ার্ন করা হচ্ছে, কিন্তু তারপরে দেখা যায় যে শঙ্কর ঘোষ তিনি অনড় থাকেন। তারপরে এই সিদ্ধান্ত ঘোষণা করেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় যে শঙ্কর ঘোষকে সাসপেন্ড করা হয়েছে। এই মুহূর্তে শঙ্কর ঘোষকে টেনে হুইচড়ে তার যে আসন রয়েছে সেই আসন থেকে টেনে হুইচড়ে তাকে বের করা হচ্ছে। এই ছবিটাই কিন্তু এই মুহূর্তে ধরা পড়ছে। বিধানসভার একাধিক নিরাপত্তা রক্ষী যারা রয়েছে মার্শালের নেতৃত্বে তারা টেনে হুইচড়ে বের করার চেষ্টা করছেন, পাল্টা প্রতিরোধ করছেন। এই মুহূর্তে বিজেপির যে অন্যান্য বিধায়করা রয়েছেন সুমিত মুখার্জি, মীর গোস্বামী, কোনোভাবেই দরজার কাছে শঙ্কর ঘোষকে তারা প্রদীপ্ত নজর রাখো, তোমার কাছে আবার আসবো। দীক্ষা ভুঁইয়া আমাদের সঙ্গে রয়েছেন বিধানসভা থেকে, আমাদের অপর সহকর্মী। দীক্ষা, কি খবর, কি ছবি দেখতে পাচ্ছ? দেখো, অগ্নিমিত্রা পালকে যে বলার সময় দেওয়া হয়েছিল সেই সময় অগ্নিমিত্রা পাল অধিবেশন কক্ষে ছিলেন না, ফলে তারপর মুখ্যমন্ত্রীকে যখন বক্তব্য রাখতে বলা হয় তখন বিজেপির তরফ বিধায়করা চিৎকার করতে শুরু করেন। তাহলে মুখ্যমন্ত্রী বলেন, স্পিকারকে অনুরোধ করেন অগ্নিমিত্রা পালকে বলতে দেওয়ার জন্য, কিন্তু অগ্নিমিত্রা পালের সময়সীমা 23 মিনিট থেকে কমিয়ে দেওয়া হয়েছিল যেহেতু তিনি আগে ছিলেন না। অগ্নিমিত্রা পাল যখন বলা শুরু করেন শেষ সময় মুখ্যমন্ত্রী আসেন এবং মুখ্যমন্ত্রীকে বলার জন্য আবেদন করেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলা শুরু করলে বিজেপি বিধায়করা পুরো চিৎকার করতে শুরু করেন এবং তারা রীতিমতো স্লোগানিং করতে শুরু করেন। এই সময় মার্শালকে বারবার স্পিকার অনুরোধ করেন যে শান্ত হয়ে সকলে বসে থাকেন, কিন্তু না হয়। এখন পুরো ধস্তাধস্তির ভেতরে পুরো অধিবেশন কক্ষে পুরো ধস্তাধস্তি চলছে। মার্শাল যারা রয়েছেন মার্শালকে দিয়ে বাইরে মার্শালদের দিয়ে তাদেরকে বের করার চেষ্টা করা হচ্ছে। শঙ্কর ঘোষকে রীতিমতন বাকি বিজেপি বিধায়করা ঘিরে রেখেছেন, কিছুতেই বের হতে দিচ্ছে না এবং মার্শালদের দিয়ে বাইরে বের করার চেষ্টা করছেন। ধস্তাধস্তি চলছে এই মুহূর্তে। সঙ্গে থাকো দীক্ষা, এই মুহূর্তে লাইভ আপডেট যেটা আমরা দিচ্ছি বিধানসভার কক্ষ থেকে। এই মুহূর্তে শঙ্কর ঘোষ তাকে মার্শালরা বের করার চেষ্টা করছেন, কিন্তু বাকি বিজেপি বিধায়করা শঙ্কর ঘোষকে ঘিরে রেখেছেন। এই মুহূর্তের লাইভ আপডেট একেবারে বিধানসভা থেকে। শঙ্কর ঘোষকে সাসপেন্ড করেছেন স্পিকার, মার্শাল ডাকা হয় শঙ্কর ঘোষকে বের করে দেওয়ার জন্য। যখন মার্শালরা আসেন, নিরাপত্তা রক্ষীরা আসেন, তখন বিজেপির বাকি বিধায়করা শঙ্কর ঘোষকে ঘিরে ধরেন যাতে কোনো মতেই তাকে কক্ষ থেকে বের না করে দেওয়া যায়। এই মুহূর্তে একেবারে টান টান ছবি বিধানসভা কক্ষের ভিতরে। আমরা স্পিকারের ছবি আপনাদেরকে দেখাচ্ছি। স্পিকার নিজের আসন ছেড়ে দাঁড়িয়ে পড়েছেন। এর আগে একবার অনুরোধ করেছিলেন তিনি শঙ্কর ঘোষ এবং অন্যান্য বিজেপি বিধায়ককে যাতে কোনো রকম স্লোগান শাউটিং না করেন। ঠিক একই রকমভাবে পরবর্তী সময় তিনি ওয়ান পর্যন্ত করেন এবং তারপরেই নিরাপত্তা রক্ষীদের ডাকা হয়, মার্শাল ডাকা হয়, শঙ্কর ঘোষকে সাসপেন্ড করা হয় এবং মার্শাল দিয়ে শঙ্কর ঘোষকে বের করার নির্দেশ দেওয়া হয়।
যখন মার্শালরা যান শঙ্কর ঘোষকে বের করতে, তখন বিজেপির অন্যান্য বিধায়ক যারা ছিলেন কক্ষে আজকে উপস্থিত তারা শঙ্কর ঘোষকে ঘিরে ধরেন। এই মুহূর্তে একেবারে লাইভ আপডেট বিধানসভা থেকে। যারা নিজেদের বক্তৃতা সময় থাকে না প্রেজেন্ট, তা সত্ত্বেও আমরা অ্যালাউ করেছি তাদের বক্তৃতা দেওয়ার জন্য, আমি আমার সময় কেটেও। তারপরেও দেখুন, বাংলা বিরোধীরা বাংলা ভাষা নিয়ে আলোচনা চায় না, এরা বাংলা ভাষার উপর অত্যাচার করে, অ্যান্টি বেঙ্গলি, যাতে মানুষ আমাদের কথা শুনতে না পায়। সেই জন্য আমি অনেকক্ষণ ধরে আমাদের রুলিং পার্টির মেম্বারদের শান্ত থাকতে বলেছি, কিন্তু মনে রাখবেন শান্তি রক্ষা করা দুপক্ষেরই কাজ, এক পক্ষের নয়। আপনারা মাননীয় অধ্যক্ষের কথা শুনুন, আমাদের কথা শুনবার প্রয়োজন নেই। মাননীয় অধ্যক্ষ যে কথা বলেন আমরা সেটা শুনে চলি। এই যে কাগজ ছুটছেন বিধানসভায়, এটা কিন্তু অনৈতিক, আনপার্লামেন্টারি, আনডেমোক্রেটিক এবং ইল্লিগাল। এরা চায় আমি যদি বাংলা ভাষায় কথা বলি, মানুষ যদি আমারটা জানতে পারে, তাহলে এদের মুখোশ খুলে যাবে। এরা দুর্নীতিবাজ, এরা গদি চোর, এরা ভোট চোর, 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 এবং সবচেয়ে বড় ডাকাতদের দল, সবচেয়ে বড় দুর্নীতিবাজীদের দল, সবচেয়ে বড় ভোট চোরদের দল, বাঙালির ওপর অত্যাচারী করা দল। এরা মানুষকে ভাওতা দেওয়ার দল, সন্ত্রাস করা দল, অত্যাচারী দল। আমি চাই এদের মনে করি বিজেপি আজকে দেশের লজ্জা এবং ধিক্কার। আমি তীব্র ধিক্কার জানাই বাংলা ভাষার ওপর সন্ত্রাস করার জন্য, অত্যাচার করার জন্য। স্যার, এমন একদিন আসবে যেদিন বাংলার মানুষ একটা বিজেপিকেও এখানে দেখতে চাইবে না। বাংলার উপর অত্যাচার করে সব কটা হারবে, সব কটা হারবে, সব কটা হারবে। বাংলার ভাষা সন্ত্রাসের উপর অত্যাচার করে বাংলা ভাষায় জেতা যায় না, বাংলায় জেতা যায় না, এটা মনে রাখবেন। একই জিনিস আমি পার্লামেন্টে দেখেছি, আমাদের এমএলএদের এমপিদের গায়ে হাত তোলা হয়েছে, সিআইএসএফ ঢোকানো হয়েছে, বিএসএফ ঢোকানো হয়েছে, আমাদের লোকেদের মারা হয়েছে। আমরা সেটা করব না, তার কারণ এই বাংলা নবজাগরণের বাংলা, এই বিধানসভা সংস্কারের বাংলা, এই বাংলা আম্বেদকরের বাংলা, এই বাংলা নেতাজির বাংলা, এই বাংলা রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা, এই বাংলা মৌলানা আবুল কালাম আজাদের আদর্শের বাংলা, এই বাংলা রবীন্দ্র নজরুলের বাংলা, এই বাংলা স্বামী বিবেকানন্দের বাংলা, এই বাংলা রামকৃষ্ণের বাংলা। এই বাংলা মনে রাখবেন, এই বাংলার মানুষ স্বাধীনতা আন্দোলনে রক্ত দিয়েছে। এদের তো তখন জন্মই হয়নি, এদের পার্টির তখন জন্মই হয়নি। আর নেই দরকার আপনারা বলার কেউ নেই, ওটা মানুষ আপনাদের বলবে। আর নেই দরকার কেন্দ্রে বিজেপি সরকার, আর নেই দরকার মোদীর সরকার, আর নেই দরকার গুন্ডাদের সরকার, আর নেই দরকার অমিত শাহ সরকার। চোর চোর, বিজেপি চোর, বিজেপি চোর, মোদী চোর, ভোট চোর, ডেমোক্রেসি চোর, সব চোর। এদের কোনো নৈতিক কোনো অধিকার নেই কেন্দ্রীয় শাসন চালানো। আরে অপেক্ষা করুন, আর কিছুদিনের মধ্যেই যাবেন, তখন কোথায় যাবেন, কোথায় যাবেন? সবচেয়ে বড় চোর যাদের কণ্ঠে বেশি কথা, সবচেয়ে বড় চোর, প্রত্যেকের কথা আমরা জানি। বলছি না তাই ভদ্রতা করে,
না না, ছ্যাঁচড়া দিয়ে তো তরকারি হয়, সে তরকারি তো তোমরা খাও, তরকারিকে কেন অপমান করবে? ছ্যাঁচড়া কথাটাকে আমরা ভালোবাসি, বাংলার লোকেরা আমরা ছ্যাঁচড়াকে ভালোবাসি। কিন্তু এদের মতো এত অপদার্থ, এত নির্লজ্জ, এত অসভ্য রাজনৈতিক দল আমি জীবনে দেখিনি। নিজে উল্টো পাল্টা বলে গেল হঠাৎ করে ফরেনার্স ট্রিব্যুনাল অ্যাক্টে। স্যার, এবার কিন্তু ওরা যখন বলবে, আমি বলে যাচ্ছি আমাদের বেঞ্চ কাউকে বলতে দেবে না, ওরা যখন বলবে আগে শান্ত হোক। শাসক বিধায়করা তারা উঠে এবার স্লোগান দিতে শুরু করলেন। এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় যখন বলছিলেন তখন বিজেপি বিধায়করা স্লোগান দিচ্ছিলেন, স্পিকার শঙ্কর ঘোষকে সাসপেন্ড করেন, শঙ্কর ঘোষকে বের করে দিতে হচ্ছে মার্শাল এবং শঙ্কর ঘোষ। সবাই সিটে যান, সিট থেকে কেউ বেরোবেন না, নিজের সিটে থেকে বলুন। আপনারা বসুন, বসুন, প্লিজ টেক ইউর সিট। অগ্নিমিত্রা পল, আমি আপনাকে বলছি প্লিজ টেক ইউর সিট। হ্যাঁ, প্লিজ টেক ইউর সিট। আমি বলছি আপনাদের সদস্যদের, আপনারা বসুন। আমি বলছি আপনারা বসুন, আপনারা বসুন। দিস ইজ নট দ্য ওয়ে। প্লিজ টেক ইউর সিট। I request everybody to go to their respective seats. প্লিজ আপনারা আপনাদের সিটে বসুন। সঙ্গে দুটো ছবি আপনাদেরকে দেখাচ্ছি, একটা বিধানসভা কক্ষের ভেতরের ছবি, মুখ্যমন্ত্রী নিজে নেমে এসে তার দলের বিধায়কদের সরে যেতে বলছেন। দেবাশিস কুমার তিনি ওয়েলে নেমে এসেছিলেন, বেচারাম মান্না, একাধিক শাসক বিধায়ক তারা ওয়েলে নেমে এসে আজকে স্লোগান দিতে শুরু করেন। মুখ্যমন্ত্রী ডায়াস থেকে প্রথমে তাদেরকে নির্দেশ দিয়েছিলেন স্লোগান দিতে, কিন্তু জায়গায় বসে। পরে মুখ্যমন্ত্রী নিজে ওয়েলে নেমে এসে তার দলের যে বিধায়ক রয়েছেন তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য উদ্যত হন। এই মুহূর্তে আমরা যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, শশী পাজা, ব্রাত্য বসু, মানস ভুইয়া, একাধিক তৃণমূল কংগ্রেস বিধায়ক, ফিরহাদ হাকিম প্রত্যেকেই জায়গায় থেকে দাঁড়িয়ে পড়েছিলেন এবং স্লোগান দিচ্ছিলেন। এই মুহূর্তে আপনাদেরকে লাইভ ছবি দেখাচ্ছি আমরা, বিধানসভার কক্ষের ছবি। মুখ্যমন্ত্রী যখন বলছিলেন তখন বিজেপি বিধায়করা তারা স্লোগান দিতে শুরু করেন। পরবর্তী সময় স্লোগান দেন বিজেপি বিধায়কদের উদ্দেশ্যে শাসক বিধায়করা। কেউ কেউ ওয়েলে নেমে পড়েন, বেচারাম মান্না তিনি ওয়েলে নেমে পড়েছিলেন। তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ডায়াস থেকে বেরিয়ে এসে তার দলের বিধায়কদের নিজ নিজ জায়গায় ফিরে যাওয়ার জন্য নির্দেশ দেন। একেবারে টান টান উত্তেজনা এই মুহূর্তে বিধানসভার ভিতরে। শঙ্কর ঘোষ তাকে সাসপেন্ড করা হয়েছে, শঙ্কর ঘোষ অসুস্থ হয়ে পড়েছেন যে খবর আমরা পাচ্ছি। শঙ্কর ঘোষকে বিধানসভার লবিতে যে সোফা সেখানে এনে বসানো হয়। প্রদীপ্ত আমাদের সঙ্গে রয়েছেন। প্রদীপ্ত, যে ছবি আমরা দেখতে পাচ্ছি সেটা আমরা দেখাচ্ছি দর্শকদেরকে, তোমার কাছ থেকে একটু জানতে চাইবো ঠিক কি ঘটছে এই মুহূর্তে। দেখো, এই মুহূর্তে দেখা যাচ্ছে যে তৃণমূলের যে সমস্ত বিধায়করা রয়েছে তারা বিজেপির তরফ থেকে কিন্তু একই স্লোগান দেওয়া হচ্ছে। এই মুহূর্তে তোমার সঙ্গে যখন আমি কথা বলছি সেই মুহূর্তে দেখা যাচ্ছে যে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তিনি বিজেপি বিধায়কদের নির্দেশ দিচ্ছেন, আর কিন্তু তুমুল স্লোগানের মধ্যে ঠিক তিনি কি নির্দেশ দিচ্ছেন তা স্পষ্ট হচ্ছে না। তারাও পাল্টা স্লোগান দিতে থাকছেন এবং অগ্নিমিত্রা পাল আর তিনি হাতের কাগজ দেখে স্পিকারকে কিছু বোঝানোর চেষ্টা করছেন যে বিধানসভার যে নিরাপত্তা রক্ষীরা রয়েছে
বিশেষ করে মহিলা নিরাপত্তা রক্ষীরা তারা বিজেপির যে দিকটা রয়েছে, বিজেপির যে বেঞ্চগুলোতে বসে সেই বেঞ্চগুলোকে ঘিরে ফেলেছে এবং দেখা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেসের বিধায়করা তারা স্লোগানের সঙ্গে সঙ্গে তারা হাততালি দিচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজের আসনে বসে রয়েছেন, বাকি তৃণমূল কংগ্রেসের সমস্ত বিধায়ক নিজের আসনের সামনে দাঁড়িয়ে আগে যে কবিতা বলা হচ্ছিল যে তৃণমূলের অন্যান্য বেশ কয়েকজন বিধায়ক তারা নিচে নেমে বসছিলেন, শোভনদাস চ্যাটার্জি তারা শুরুতে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। দেখা যায় খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পৌঁছান আর তিনি তাদেরকে দূরে সরিয়ে দেন। অশোক দেবের বিধায়করা তারা এসেছিলেন, তাদেরকে সরিয়ে দেন। এই মুহূর্তে দুপক্ষের তুমুল প্রদান চলছে বিধানসভা অধিবেশনের মধ্যে। এই মুহূর্তে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তিনি বিজেপি বিধায়কদেরকে শান্ত হতে তিনি বারংবার বলছেন, কিন্তু পরিস্থিতি একেবারেই শান্ত হচ্ছে না। আসলে দেখতে পাচ্ছে যে স্পিকার তিনি নিজে দাঁড়িয়ে রয়েছে এবং স্লোগান পাল্টা স্লোগানে বিধানসভার সংকট এই মুহূর্তে উত্তপ্ত রয়েছে। কিছুক্ষণ আগে বিধানসভার ছবি কিন্তু দেখা গেল বিধানসভার নিরাপত্তা রক্ষীদের সঙ্গে বিজেপি বিধায়কদের ধস্তাধস্তি, টানা হেঁচড়া, হাতাহাতি এমনকি যে গেট থেকে সংকট দেখতে হয়ে যাবে সেই গেটে ভোটারদের মধ্যে সংকট করে যান। বিজেপির তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে মার্শালের সঙ্গে থাকা নিরাপত্তা রক্ষীরা তাদের উপরে রীতিমতো আক্রমণ করেছে। সঙ্গে থাকো এই দুটো ছবি আমরা একই সঙ্গে দেখাচ্ছি। একটা বিধানসভা কক্ষের ভেতরের ছবি, স্পিকার তিনি নিজে দাঁড়িয়ে পড়েছেন, চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে পড়েছেন, নির্দেশ দিচ্ছেন। অন্যদিকে শঙ্কর ঘোষ তাকে একটু আগেই সাসপেন্ড করা হয়েছে, তাকে মার্শালরা বাইরে বের করে দেন। এই মুহূর্তে শঙ্কর ঘোষ তিনি বসে আছেন বিধানসভার লবি, যে সেই লবিতে সোফার উপরে কিছুটা অসুস্থ হয়ে পড়েছেন শঙ্কর ঘোষ। খুব উল্লেখযোগ্য আজকের এই বিধানসভার বিশেষ অধিবেশন, যেটা আজকে মুখ্যমন্ত্রী বলার জন্য এসেছেন ভাষা নিয়ে, এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রী তার বক্তৃতা পেশ করতে পারেননি, কারণ এই ব্যাপক গন্ডগোল বিরোধীদের তরফ থেকে এই একের পর এক স্লোগানিং শুরু হয়েছিল। আমরা যখন শুভেন্দু অধিকারী যখন সাসপেন্ড হন তিনি বলে দিয়েছিলেন যে আরও অনেকে আছেন, অর্থাৎ একটা ইঙ্গিত ছিল যে উত্তাল হবে বিধানসভা এই বিশেষ অধিবেশনের শেষ দিন। আর এই মুহূর্তে আপনারা দেখতেও পাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই ছবি, যখন ওয়েলে নেমে ট্রেজারি বেঞ্চের সদস্যরা যখন নিচে নেমে এসেছেন তাদের একে একে বিধায়কদের সকলকে ভেতরে চলে যেতে বলছেন, কিন্তু যে স্লোগানিং চলছিল বিজেপির বিধায়কদের সেই স্লোগানিংকে এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রীর বক্তৃতা সেটা শুরু করা যায়নি। আপনারা দেখছেন সেই ছবি। অপরদিকে শঙ্কর ঘোষ তিনি অসুস্থ হয়ে পড়েছেন, তাকে সাসপেন্ড করা হয়েছে। দীক্ষা আমাদের প্রতিনিধির সঙ্গে আছেন, দীক্ষার কাছ থেকে একটু জানার চেষ্টা করব। দীক্ষা, এখন আমরা দুটো ছবি দেখতে পাচ্ছি, এই মুহূর্তে আর কি ইনফরমেশন আসছে, কি অবস্থা? মুখ্যমন্ত্রীর বক্তৃতা হওয়ার কথা রয়েছে, কি অবস্থা? দেখো, প্রথমে যখন নাম ডাকা হয়েছিল অগ্নিমিত্রা মিত্রা পালে, তখন বিজেপির বিধায়করা কেউ অধিবেশন পরবর্তীকালে যখন মুখ্যমন্ত্রীর নাম ডাকা হলো তখন অগ্নিমিত্রা বিজেপির তরফ থেকে বলা হলো যে অগ্নিমিত্রা পালের নাম রয়েছে। মুখ্যমন্ত্রী তখন নিজে অনুরোধ করলেন অধ্যক্ষকে ওনাদের বলতে দিন এবং বলে তিনি বেরিয়ে গেলেন। কিন্তু অগ্নিমিত্রা পালের বক্তব্যের সময় ছিল 23 মিনিট, সেটা কমিয়ে আনা হয়েছিল। কিন্তু অগ্নিমিত্রা পালকে যখন সময় শেষ হয়ে যায়, মুখ্যমন্ত্রী বলা শুরু করেন, তখনই শঙ্কর ঘোষ থেকে আরম্ভ করে বিজেপি বিধায়করা তুমুল চিৎকার এবং স্লোগানিং করা শুরু করেন এবং মুখ্যমন্ত্রী বক্তব্য শুরু করে আবার থামিয়ে দিয়ে বসে পড়েন। সেই সময় এমন অবস্থা হয় যে তুমুল ধস্তাধস্তি এবং সেই সময়তে রীতিমতন শঙ্কর ঘোষকে সাসপেন্ড করেন অধ্যক্ষ এবং তাকে বের করে দেওয়ার জন্য যখন মার্শালদের ডাকা হয়, সমস্ত বিধায়করা শঙ্কর ঘোষকে ঘিরে থাকেন। বিজেপি বিধায়করা রীতিমতন ধস্তাধস্তি হাতাহাতি করে শঙ্কর ঘোষকে প্রায় বের করে দেওয়া হয়। যখন শঙ্কর ঘোষ আহত হন, এই মুখ্যমন্ত্রী ফের যখন বক্তব্য শুরু করেন, মুখ্যমন্ত্রী বলেন যে এরা বাংলার আন্দোলন বা বাংলা ভাষার এরা ভালো চায় না, এরা সবসময় ঝামেলা করতে থাকে এবং মুখ্যমন্ত্রী তার বক্তব্যে জানাতে থাকেন যে এরা অ্যাকচুয়ালি বাংলার শত্রু, এরা ডাকাত। এবং মুখ্যমন্ত্রী বাংলার যে আলোচনা আজকে চেয়েছিলেন সেই আলোচনাটা এখনো কি আছেন? মুখ্যমন্ত্রী কি কক্ষে রয়েছেন? এখনো মুখ্যমন্ত্রী রয়েছেন। মাঝখানে পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে মুখ্যমন্ত্রী নিজের আসন ছেড়ে নিচে নেমে আসেন এবং নিচে এসে সেই দু তরফের মাঝখানে নিজের যারা বিধায়ক রয়েছেন, তৃণমূলের যারা বিধায়ক
বিধায়ক রয়েছেন তাদের শান্ত করে বসে নিজের জায়গা থেকে প্রতিবাদ করতে বলেন এবং মুখ্যমন্ত্রী নিজের চেয়ারে আসনেই এখনো পর্যন্ত বসে রয়েছেন। কিন্তু বিজেপি বিধায়করা এখনো পর্যন্ত হাততালি দিয়ে কাগজ ছিঁড়ে স্লোগানিং করে চলেছেন। এখনো পর্যন্ত যে দুতরফের যে স্লোগানিংটা সেটা কিছুটা বন্ধ হয়েছে। অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় আবার বিজেপি বিধায়কদের শান্ত হবার চেষ্টা করতে বলছেন, এমনকি খোদ মুখ্যমন্ত্রী বলছেন সময় নষ্ট না করে সময় চুপচাপ বসতে বলছেন, কিন্তু এখনো পর্যন্ত সেই শান্ত হয়নি। যদিও তৃণমূল বিধায়করা বসে গেছেন চুপচাপ, কারণ মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন শান্ত হবার জন্য। এখন বিজেপি বিধায়করা কিছুটা হলেও স্লোগানিং দিকে নজর রাখো। আজ কিন্তু এই বিশেষ অধিবেশনের শেষ দিন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতা করার কথা, তার আগেই ব্যাপক উত্তপ্ত পরিস্থিতি। শঙ্কর ঘোষকে দেখার জন্য চিকিৎসকরা এসেছেন, আপনারা দেখছেন সেই ছবি। আমরা দুটো ছবি আপনাদেরকে একসঙ্গে দেখাচ্ছি। একটা অধিবেশন কক্ষে ভিতরে ঠিক কি ঘটেছিল একটু আগে সেই ছবি দেখাচ্ছি। অন্যদিকে শঙ্কর ঘোষ, তাকে মার্শালরা বের করে দেয়, অসুস্থ হয়ে পড়েন শঙ্কর ঘোষ। এই মুহূর্তে বিধানসভার ভিতরেই তার চিকিৎসা চলছে, চিকিৎসকরা এসেছেন। সায়ন্ত আমাদের সঙ্গে রয়েছেন। সায়ন্ত, এর আগে দীক্ষার কাছ থেকে আপডেট নিচ্ছিলাম, প্রদীপ্তর কাছ থেকে আপডেট নিচ্ছিলাম, তোমার কাছে কি খবর আছে সায়ন্ত? দেখো, যেটা দেখা যাচ্ছে যে মূলত বিজেপি বিধায়ক, মূলত শঙ্কর ঘোষ এবং বিজেপি বিধায়কদের যখন বের করে দেওয়া হয় তখন কিন্তু তারা বাইরে এসে তারাও স্লোগান দিতে থাকে। মূলত তারা কিন্তু একটা বিষয় নিয়ে তারা ডিটারমাইন্ড ছিলেন যে আজ যেভাবে তাদের বিরোধী দলনেতাকে সাসপেন্ড করা হয়েছে তারা কিন্তু প্রতিবাদে গর্জে উঠবেন, এবং সেটাই কিন্তু প্রথমার্ধ থেকেই দেখা যায়। এবং যখন আজ সকালে যখন বিধানসভা অধিবেশন শুরু হয় তার ঠিক আগে শুভেন্দু অধিকারী তিনি যখন সাংবাদিক বৈঠক করেন সেখানেও কিন্তু এই সাসপেনশন নিয়ে, যেভাবে তাকে সাসপেন্ড করা হয়েছে, যেভাবে মুখ্যমন্ত্রীর বলার দিন সাসপেন্ড করা হয়েছে সেটা নিয়ে তিনি প্রতিবাদ করেন এবং তিনি নির্দিষ্ট করে দিয়েছিলেন তাকে সাসপেন্ড করলে কি হবে। তার যারা বিধায়ক রয়েছেন, অর্থাৎ বাকি যে 64 থেকে 65 জন বিধায়ক রয়েছে, তারা প্রত্যেকে শুভেন্দু অধিকারীর ভূমিকা নেবেন এই বিধানসভা কক্ষে। সেটাই কিন্তু দেখা গেল। প্রত্যেক বিধায়ক কিন্তু, বিজেপি বিধায়ক কিন্তু তারা আজকে নিজেদের প্রতিবাদের স্বরে তারা প্রতিবাদ শুনিয়ে গর্জে উঠলেন এবং মুখ্যমন্ত্রী যখন বলতে থাকেন তখনই কিন্তু তাদের সুর আরও চড়তে থাকে। স্বাভাবিকভাবে ধুন্ধুমার পরিস্থিতি হয়। এখনও বিধানসভার যেটা মূল গেট, অর্থাৎ বিধানসভা ভবনে যে মূল গেট সেখানে তারা রয়েছেন, তারা সেখানে স্লোগান দিচ্ছেন। এখন পর্যন্ত তারা বেরিয়ে আসেনি, আর কিছুক্ষণ পর তারা বেরিয়ে আসবেন। এবং যেটা জানা যাচ্ছে বিজেপি বিধায়করা শঙ্কর ঘোষের নেতৃত্বে তারা এসে বাইরে বিক্ষোভ দেখাবেন এবং যেভাবে শঙ্কর ঘোষকে হেনস্থা করা হয়েছে, যেভাবে তাকে টেনে হিসেবে বের করে আনা হয়েছে এবং তার শরীরে বিভিন্ন জায়গায় আঘাত লেগেছে বলে বিজেপি বিধায়করা জানিয়েছেন, এবং তারই প্রতিবাদে তারা কিন্তু নিজেদের সুর আরও চড়াবেন বলে বিজেপি বিধায়করা জানিয়েছেন। সঙ্গে থেকে সায়ন্ত, দুটো ছবি আপনাদেরকে একসঙ্গে দেখাচ্ছি। একটি ছবি, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে নিজে ওয়েলে নেমে এসে তার দলের বিধায়ক যারা ওয়েলে নেমে স্লোগান দিচ্ছিলেন তাদেরকে নিজের জায়গায় বসার নির্দেশ দেন। অন্যদিকে শঙ্কর ঘোষ, তিনি আজকে অসুস্থ হয়ে পড়েছেন এবং বিজেপির তরফ থেকে যে অভিযোগটা বারবার করা হচ্ছে যে মার্শাল দিয়ে জোর করে বের করে দেওয়া হয় শঙ্কর ঘোষকে, তখনই তিনি অসুস্থ হয়ে পড়েন। বিধানসভার লবিতে যে সোফা রয়েছে সেখানে এই মুহূর্তে শঙ্কর ঘোষের চিকিৎসা চলছে। দুটো ছবি আপনাদেরকে একসঙ্গে দেখাচ্ছি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 1:20:08 নাগাদ আজকে বিধানসভায় প্রবেশ করেন। অগ্নিমিত্রা পাল বলার পরেই মুখ্যমন্ত্রী যখন বলতে ওঠেন তখনই বিজেপি বিধায়করা স্লোগান দিতে শুরু করেন, যার নেতৃত্বে ছিলেন শঙ্কর ঘোষ। প্রথমে স্পিকারের তরফ থেকে শঙ্কর ঘোষকে অনুরোধ করা হয়, তারপরে ওয়ার্ন দেওয়া হয়। শঙ্কর ঘোষ তারপরেও স্লোগান দিতে থাকেন এবং তারপরেই স্পিকার নির্দেশ দেন শঙ্কর ঘোষকে সাসপেন্ড করা হলো এই অধিবেশন থেকে। সেই সময় তিনি মার্শালদের নির্দেশ দেন শঙ্কর ঘোষকে বের করে দেওয়ার জন্য। যখন মার্শালরা আসেন, অগ্নিমিত্র পাল সাসপেন্ড হয়েছেন বলে আমরা জানতে পারছি। আরো একজন বিধায়ক, বিজেপি বিধায়ক অগ্নিমিত্র পাল এবার সাসপেন্ড হয়েছেন বলে আমরা জানতে পারছি। একের পর এক সাসপেন্ড বিজেপি বিধায়করা। শঙ্কর ঘোষ, তাকে সাসপেন্ড করা হয়েছে এবং মার্শাল দিয়ে বের করে দেওয়া হয়, তিনি অসুস্থ, তার চিকিৎসা চলছে। অন্যদিকে অগ্নিমিত্র পালকেও সাসপেন্ড করা হয়েছে। এবার সাসপেন্ড হয়েছেন অগ্নিমিত্র পাল। আর খুব একটা ইন্টারেস্টিং বিষয়, বিধানসভা তো লাইভ অধিবেশন আমরা দেখতে পাই না, অনেক খবর আমরা সামনে দেখতে পাই। আজকে কিন্তু লাইভ এই পুরো উত্তপ্ত হওয়া পরিস্থিতির সামনে দেখা যাচ্ছে। আর এই মুহূর্তে আপনাদের দুটো ছবি দেখাচ্ছি, একটা বিধানসভার ভেতরে আর কক্ষের বাইরে, সেখানে শঙ্কর ঘোষের চিকিৎসা চলছে, চিকিৎসকরা এসেছেন। আর বিধানসভার ভেতরে এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রী আছেন। আর খুব গুরুত্বপূর্ণ কিন্তু আজকে এই অধিবেশনের, বিশেষ অধিবেশনের শেষ দিন, আজকেই মুখ্যমন্ত্রীর বক্তৃতা করার কথা, এখনো পর্যন্ত তার বক্তৃতা কিন্তু তিনি দেননি। এই মুহূর্তে ঘড়ির কাঁটা 2:16:31। প্রদীপ্ত আমাদের সঙ্গে রয়েছেন। প্রদীপ্ত, বিরোধী দলনেতা সাসপেন্ড হলেন, বিজেপির
মুখ্য সচেতক সাসপেন্ড হলেন এবং সিনিয়র এমএলএ সাসপেন্ড হলেন। প্রদীপ্ত, একেবারেই তাই। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তিনি মিনিট দুয়েক আগে নির্দেশ দিলেন যে অগ্নিমিত্রা পালকে বের করে দেওয়ার জন্য বিধানসভার যে নিরাপত্তা রক্ষীরা রয়েছেন তারা অগ্নিমিত্রা পালের কাছে গেলেন এবং অগ্নিমিত্রা পাল তিনি নিজেই বেরিয়ে এলেন। সেই ছবিটাই দেখা গেল। দেখো, গত শেষ যে অধিবেশন ছিল জুন মাসে, আর যে অধিবেশন ছিল সেই অধিবেশনেও কিন্তু এই ধরনের ছবিটাই বারংবার ধরা পড়েছিল। বিধানসভার নিরাপত্তা রক্ষীদের সঙ্গে বিজেপির বিধায়কদের তুমুল ধস্তাধস্তি, ছবি আজকে আবার পুনরাবৃত্তি হলো এবং বিধানসভার অন্দরে যেভাবে একজন বিরোধী দলের চিফ হুইপকে টানতে টানতে বের করা হলো। বিজেপির তরফ থেকে বলা হচ্ছে শুধু টানতে টানতে নয়, তাকে রীতিমতো ধাক্কা মারতে মারতে, এমনকি তাকে বিধানসভার যে দরজা দিয়ে বের করা হয় ঠিক তার বাইরে তুমুল হাতাহাতি মারামারিও হয়। যদিও বিধানসভার নিয়ম অনুযায়ী সেই ছবি কোনোভাবেই এখনো পর্যন্ত। এই মুহূর্তে একটা ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। শুভেন্দু অধিকারী তার এক্স হ্যান্ডেলে ছবিটা পোস্ট করেছেন, সেই ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। শুভেন্দু অধিকারী যে ছবি নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন সেই ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। এই ছবি পোস্টের ওপরে যেটা শুভেন্দু অধিকারী লিখেছেন যে পশ্চিমবঙ্গ বিধানসভায় গণতন্ত্রকে হত্যা করা হয়েছে, এই অভিযোগ করে তিনি একটা ছবি পোস্ট করেছেন। আমি এদের ধিক্কার জানাচ্ছি। আমি হাউসের সবার পক্ষ থেকে তীব্র ধিক্কার জানাচ্ছি এবং এরা জেনে শুনেই আমার কথা যাতে মানুষ শুনতে না পারে আমার কণ্ঠরোধ করবার জন্য এদের এই কর্মসূচি। সকালে কিন্তু ওরা ছিল না, ওরা এসছে আমি আসার কিছুক্ষণ আগে। ওদের নাম ডেকেছেন, ওরা কিন্তু তখন বক্তব্য রাখেনি। কিন্তু তারপরেও স্যার আমি আপনাকে অনুরোধ করেছিলাম যে ওদের বলতে দেওয়া হোক। তারপরে নিজেদের যেই বলা শেষ হয়ে গেছে সঙ্গে সঙ্গে এটা বাঙালির ইস্যু, এটা বাংলার ইস্যু, আমি বলবই। আমার কণ্ঠ চুপ করে রাখা যাবে না, বাংলার কণ্ঠ রোধ করা যাবে না, বাঙালির কণ্ঠ রোধ করা যাবে না। মনে রাখবেন, রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় বলি, মোদের গৌরব মোদের আশা, আমরি বাংলা ভাষা। মনে রাখবেন, রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় বলি, রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় বলি, আমরা বাংলাকে সম্মান করি। বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল এক হোক বলে আমরা বলি বাঙালির ভাই, বাংলার ঘরে যত ভাই বোন এক হোক, এক হোক, এক হোক। হে ভগবান, আমরা বলি ঈশ্বর ও আল্লাহ তেরে নাম সবকো সুমতি দে ভগবান। আমরা বলি গড ইজ গ্রেট। আমরা বলি সিন্নন্ত বিশ্বে অমৃতস্য পুত্রা। আমরা বলি পুরানো সেই দিনের কথা ভুলবো কিরে হায়, কবি রবি ঠাকুরের গান। তার কারণ গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মনও ভুলায় রে। আর এরা হচ্ছে স্বাধীনতার পরে একটা পার্টি যাদের স্বাধীনতাতে কোনো কন্ট্রিবিউশন ছিল না। এরা হচ্ছে আজকে দেশের সবচেয়ে বড় ডাকাত, ডাকাতদের সর্দার, যারা আজকে কোটি কোটি টাকায় দেশটাকে বিক্রি করে দিচ্ছে, মানুষকে বিক্রি করে দিচ্ছে, আর লজ্জা করে না। এরা সাম্প্রদায়িকতার সুরসুরি দেয়, এরা মানুষে মানুষে ভাগাভাগি করে। ওরা জানে না যখন স্বাধীনতা আন্দোলন হয়েছিল বাংলার মানুষ সবচেয়ে বেশি জীবনদান দিয়েছিলেন, ফাঁসিতে গিয়েছিলেন, ক্ষুদিরাম গান গিয়েছিলেন, একবার বিদায় দে মা ঘুরে আসি, হাসি হাসি পড়ব ফাঁসি দেখবে ভারতবাসী। আর সেদিন এই বিজেপির যারা লেজুর তারা ইংরেজদের কাছে দাসখত দিয়ে জেল থেকে বেরিয়ে এসেছিলেন। মনে রাখবেন, মহাত্মা গান্ধী যখন স্লোগান দিয়েছিলেন করেঙ্গে ইয়ে মরেঙ্গে, এরা তখন ইংরেজদের সাথে মিলে ভারতবর্ষের বিশ্বাসঘাতকতা করেছিল। এরা বিশ্বাসঘাতক, এরা প্রতারক, এরা প্রবঞ্চক, এরা মানুষকে মানুষের কথা বলতে দেয় না। এটা বাংলা, সব জায়গায় মুখ বন্ধ করে দিতে পারেন, বাংলায় পারবেন না।
যারা আজকে নির্বাচিত হয়ে এসছেন আগামী দিন বিজেপির কেউ নির্বাচিত হবেন না, কোনো মা ভাই বোনেরা। মুখ্যমন্ত্রী আজকে বারবার বলতে শুরু করছেন, আর বারবারই বাইরে গিয়ে সব নাটক করবেন, নট হিয়ার। ওই যে আপনি ঝুনঝুনি বাড়াচ্ছে, বাইরে গিয়ে করুন, নট হিয়ার। আমি আপনাকে বলছি, আপনি প্লিজ ডোন্ট ডু ইট হিয়ার। এটা ঠিক করছেন না আপনি। নোন, আই ওয়ার্ন ইউ, আই ওয়ার্ন ইউ। আমি আপনাকে বলছি আপনি করবেন না। I will be compelled to take action against you. সবচেয়ে বড় চোরের সম্রাট, চোরেদের জমিদার বিজেপি ছাড়া কেউ নেই এদেশে। লুঠেরার দল, লুঠেরার দল, মানুষের উপর অত্যাচারের দল, স্বৈরাচারের দল, বাংলাকে অপমান করার দল, বাংলা ভাষাকে অপমান করার দল। যারা স্বাধীনতা আন্দোলন করেছিলেন, যারা ফাঁসির মঞ্চে গান গেয়ে গেছেন, তাদের অসম্মান করছে। মানুষ এদের ক্ষমা করবে না। আর মনে রাখবেন, আমার অনেক শক্ত। আমি বাংলার মাটিতে জন্মেছি। বাংলা মনে রাখবেন, মোদের গৌরব, মোদের আশা। আমারই বাংলা ভাষা ধন ধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা। তাহার মাঝে আছে সে এক সকল দেশের সেরা। সে যে স্বপ্ন দিয়ে তৈরি, সে যে স্মৃতি দিয়ে ঘেরা। বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল। পূর্ণ হোক, পূর্ণ হোক, পূর্ণ হোক হে ভগবান। ঈশ্বর আল্লাহ তেরে নাম সবকো সুমতি দে ভগবান। যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তবু আলো, তুমি কি তাদের ক্ষমা করিয়াছ? তুমি কি বেসেছ ভালো? ফাঁসির মঞ্চে গিয়ে গেল যারা, জীবনেরও জয়গান। ৮০ লক্ষে দাঁড়াইছে তারা, দিবে কোন বলিদান? কান্ডারি বড় ডুবেছে মানুষ, সন্তান মোরমার। দুর্গমগিরি কান্তার মরু, দুস্তর পারাবার। মনে রাখবেন, এরা বাংলা জানে না, এরা বাংলার আন্দোলন জানে না, এরা বাংলার স্বাধীনতা জানে না, এরা বাংলার গণতন্ত্র জানে না, এরা বাংলার মনীষীদের চেনে না। রবীন্দ্রনাথ ঠাকুরকে ভালোবাসে না, নজরুলকে ভালোবাসে না, সুকান্তকে ভালোবাসে না, বঙ্কিমচন্দ্রকে ভালোবাসে না। ন্যাশনাল অ্যান্থেম বাংলা তৈরি করেছে, জনগণ মন অধিনায়ক জয় হে। ন্যাশনাল সং কার গাওয়া? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের গাওয়া। মনে রাখবেন, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি কার গাওয়া? রবীন্দ্রনাথ ঠাকুরের গাওয়া। সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা, তার গান, ইকবালের গান। মনে রাখবেন, এরা দেশটাকে চেনে না, এরা বাংলাকে চেনে না, এরা বাংলার মাটি জানে না। এরা ভুলে গেছে স্বৈরাচারী শক্তি, পাশবিক শক্তি, দানবিক শক্তি সব জায়গায় বাংলার মানুষের উপর অত্যাচার করছে, বাংলা ভাষীদের উপর অত্যাচার করছে। যারা বাংলা দেশের স্বাধীনতা এনেছে, যে বাংলা আন্দামান সেলুলার জেলে গেলে দেখবেন সবচেয়ে বেশি নাম বাংলার আছে, তারপরেই পাঞ্জাবের আছে। এরা বাংলায় কোথায় ছিল স্বাধীনতা আন্দোলনের সময়? এদের তখন জন্ম হয়নি। স্বাধীনতা আন্দোলনের সময় কোথায় ছিল? ইংরেজদের দালালি করছিল, ইংরেজদের দালালি করছিল। আর আজকে তারা বাংলাকে আবার পরাধীন করতে চায়। আমরা বাংলার পরাধীন করতে দেব না, বাংলার মানুষকে পরাধীন করতে দেব না, বাংলা ভাষাকে অপমান করতে দেব না, বাংলা ভাষাকে অসম্মান করতে দেব না। মনে রাখবেন, মোদের গৌরব, মোদের আশা, আমারই বাংলা ভাষা। সাথে সাথে আমি বলি সারা দেশের কথা, সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা। আমি সবার কথা বলি, আমি বাংলায় গান গাই, বাংলায় গান গেয়ে থেকে শুরু করে মোদের গৌরব, মোদের আশা, এ মোর বাংলা ভাষা। মনে রাখবেন, 1, 2, 3, 4 বিজেপি সবচেয়ে বড় চোর, আজকে চোরদের সর্দার। 1, 2, 3, 4 আগামী দিন হবে গোল, গোল খাবে গোল, মানুষের গোল। একজনও জিততে পারবে না বাংলাকে অপমান করে, বাংলাকে অসম্মান করে,
বাংলা ভাষাকে অপমান করে, বাংলাকে অত্যাচার করে একদিনও মনে রাখবে কোনো মানুষ আগামী দিন আপনাদের ভোট দেবে না। লজ্জা করে না? লজ্জা করে না? টাকা দিয়ে, অস্ত্র দিয়ে, নির্বাচন কমিশনকে দিয়ে, তাদের দিয়ে ভোট করে জিতে আসেন। আগামী দিন চেহারাটা তাকিয়ে দেখবেন। ভয় পেয়েছেন, আজকে ভয় পেয়েছে, তাই হঠাৎ করে বলতে হচ্ছে মাদার অফ থিপস আর সাউথস মোস্ট। চোর কি মাই জোরসে বলে? আজকে চোরের মায়ের বড় গলা। আজকে মনে রাখবেন, ভয় পেয়েছে, তাই বাংলার মাটিতে বাংলার মানুষকে হ্যারাস করছে, বাংলার মানুষকে অত্যাচার করছে, বাংলা ভাষার উপর অত্যাচার করছে। বাংলার মনীষীদের ভাষাকে নিয়ে গর্ববোধ করে না, শুধু বলে মোদের গরব মোদের আশা, আমরি বাংলা ভাষা বলে না। আমরা মোদের গরব মোদের আশা, আমরি বাংলা ভাষা যেমন বলি, আবার সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা বলি। আমরা বলি সমস্ত লোকেরা মোদি চোর, গদি চোর, মোদি চোর, বিজেপি 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 চোর। সবাই স্লোগান দাও, মোদি চোর, বিজেপি চোর, মোদি চোর, বিজেপি চোর, মোদি চোর, বিজেপি চোর, মোদি চোর, বিজেপি চোর, অমিত শাহ 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 চোর, মোদি চোর, বিজেপি 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 চোর। সব কটা চোর, সব কটা চোর, চোরেদের দল, ডাকাতদের দল। এই তুমি আর কথা বলো না, তুমি তৃণমূল করতে তাপস, তুমি তৃণমূল করতে, তোমার লজ্জা থাকা উচিত। তোমার অনেক বোড়াবড়ি হয়নি, টাকার ব্যাপার ছিল। আর একজন যিনি বড় নেতা হয়েছেন এখানকার, তিনি 3টে রাজনৈতিক দলে গেছেন, 3বার দল পরিবর্তন করেছেন। একবার কংগ্রেস, একবার কি সমাজবাদী নাকি, আর একবার করেছে তৃণমূল, আর একবার করেছে বিজেপি। 4টে পার্টি বদলে আমাদের জ্ঞান দিচ্ছে শোনা। 4টে পার্টি বদল করেছে। বদলুদের দল, বদলুদের দল। পরিবর্তন চাই বাংলায়। পরিবর্তন কি? বিজেপি হটাও, দেশ বাঁচাও। 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 অ্যান্টি বেঙ্গলি বিজেপি হটাও, দেশ বাঁচাও। বাংলা বিরোধী বিজেপি হটাও, দেশ বাঁচাও। বাংলা বিরোধী বিজেপি হটাও, দেশ বাঁচাও। বাংলা বিরোধী বিজেপি হটাও, বাংলা বিরোধী বিজেপি হটাও। বাংলা বিরোধী বিজেপি হটাও। বাংলা বিরোধী বিজেপি হটাও। বাংলা বিরোধী বিজেপি হটাও। মানুষ বিরোধী বিজেপি হটাও। মানুষ বিরোধী বিজেপি हटाओ। बीजेपी चोर है, 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 बीजेपी चोर है। चोरी डकाती नहीं चलेगा, चोरी डकाती नहीं चलेगा। মনে রাখবেন আপনারা একতরফা স্লোগান দিতে পারেন না। আমি স্টুডেন্ট মুভমেন্টের প্রোডাক্ট। আমি যখন স্লোগান দেব সবকটা মুখে লুকোপ্লাস্টার লাগিয়ে বসে থাকবেন। করুন চিৎকার, কতক্ষণ ক্ষমতা আছে দেখছি। লড়ে নেব, বিজেপিকে ধাক্কা দিয়ে, জনগণের ধাক্কা দিয়ে জিরো করে দেবো, জিরো, বিগ জিরো করে দেবো। আগামী দিন আপনারা কেউ আসবেন না, কেউ আসবেন না, মানুষ আপনাদের পাঠাবে না। আপনারা বাংলা বিরোধী, আপনারা ডাকাতদের সরকার, আপনারা বাংলা বিরোধী, আপনাদের নেতারা চোর, আপনারা চোর। চুরি ডাকাতি করে
আপনারা বেঁচে আছেন, দেশটাকে বিক্রি করে দিয়েছেন। লজ্জা করে না? ইলেকশন আসলেই তখন কে কে, ইলেকশন আসলেই তখন ঠ্যাঠ্যা, ইলেকশন আসলেই তখন এনআরসি। লজ্জা করে না? 5 বছর হয়ে গেছে। ইলেকশনের আগে 2019 সালে নিয়ে এসেছিলেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। কি বলেছিলেন? সবাইকে গণতান্ত্রিক অধিকার দেব। বসুন, এটা হচ্ছে নাকি? আপনারা বসুন না, আরে বসুন, আপনারা বসুন, বসুন, এখানে বসুন, এখানে বসুন, আপনারা বসুন। এটা তামাশা করার জায়গা না, এটা বসুন, আপনারা বসুন, প্লিজ প্লিজ টেক ইউর সিট, আই টেল ইউ, প্লিজ টেক ইউর সিট, টেক ইউর সিট, আই টেল ইউ, প্লিজ টেক ইউর সিট, প্লিজ টেক ইউর সিট। আমি বলছি আপনারা বসুন, বসুন, প্লিজ বসতে বলুন, আপনি বসতে বলুন। আপনাকে বলছি আপনি আপনার সদস্যদের বসতে বলুন, প্লিজ প্লিজ টেল দেম টু সিট। বসুন, 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 প্লিজ বসুন, 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 প্লিজ বসুন। প্লিজ, আপনার অনেক হয়েছে, হ্যাড এনাফ অফ ইট, অনেক হয়েছে। এই মুহূর্তে আমরা আপনাদেরকে বিধানসভার ছবি লাইভ দেখাচ্ছিলাম। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজকে তার বক্তৃতা করার কথা ছিল। তিনি যতবারই বক্তৃতা করতে ওঠেন ততবারই বিজেপি বিধায়করা একের পর এক স্লোগান দিতে শুরু করেন। প্রথমে স্পিকার সাসপেন্ড করে দেন বিজেপি বিধায়ক, বিজেপির মুখ্য সচেতক শঙ্কর ঘোষকে, তারপরে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালকে। কিন্তু তারপরেও বিজেপি বিধায়করা তারা একের পর এক স্লোগান দিতে শুরু করেন। তারই মাঝখানে মমতা বন্দ্যোপাধ্যায় যতটা সময় পেয়েছেন বারংবার বিজেপির উদ্দেশ্যে বাঙালি বিরোধী, বাংলা বিরোধী তকমা দাগিয়ে দেওয়ার চেষ্টা করেন। তিনি বলেন বিজেপি বাঙালি বিরোধী। তার কণ্ঠরোধ করার জন্য আজকে বিজেপি বিধায়করা এই কর্মসূচি গ্রহণ করেছে। বিজেপি বাংলা ভাষা নিয়ে আলোচনা চায় না। এরই ফাঁকে মমতা বন্দ্যোপাধ্যায় শাসক বিধায়কদের শান্ত থাকার কথা একবার বলেন, তারপরে পাল্টা স্লোগান দেওয়ার নির্দেশ দেন। মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দেন, কিন্তু তারপরেই দেখি আমরা তৃণমূল কংগ্রেসের একাধিক বিধায়ক তারা ওয়েলে নেমে আসেন। ওয়েলে নেমে এসে স্লোগান দিতে শুরু করেন। তখন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ওয়েলে নেমে তার দলের বিধায়কদের জায়গায় গিয়ে বসার নির্দেশ দেন। এই মুহূর্তে ঘড়ির কাঁটা 2:34, 1 ঘন্টার বেশি সময় হয়ে গেল টান টান নাটকের পরিস্থিতি বিধানসভায়। 2:34, দীক্ষা ছবি কি? দীক্ষা শুনতে পাচ্ছ? দেখো, একেবারেই এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রীর বক্তব্য শেষ হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত স্লোগানিং চলছে। বিজেপির তরফ থেকে যেমন স্লোগানিং চলছে, উল্টো দিকে তৃণমূলের যারা তারাও হাততালি বাজিয়ে স্লোগানিং চলছে। আজকে আসলে সূত্রপাত হয়েছিল যখন আজকে বাংলা ভাষা নিয়ে আজকে ডিসকাশন ছিল, অধিবেশন, যে বাংলা ভাষার উপর যে অত্যাচার হচ্ছে সেটা নিয়ে আজকে ওপেন অধিবেশন ছিল। কিন্তু প্রথমে বিজেপি অধিবেশন কক্ষে ঢুকবে না বলে আজকে বয়কট করে বলে জানে, কিন্তু পরবর্তী ক্ষেত্রে শঙ্কর ঘোষ এসে স্পিকারকে বলেন এবং ভেতরে ঢোকেন। কিন্তু তার আগেই যে স্পিকারদের যে তালিকা ছিল সেই স্পিকারদের তালিকার মধ্যে অগ্নিমিত্রা পাল বিজেপি বিধায়কদের মধ্যে তার নাম ছিল। তার নাম যখন ডাকা হয় তখন তিনি অধিবেশন কক্ষে ঢোকেননি। ফলে পরে দেবাশিস কুমারের পরেই মুখ্যমন্ত্রীর নাম ছিল। মুখ্যমন্ত্রীর নাম যে মোমেন্টে অধ্যক্ষ ঘোষণা করেন সেই মুহূর্তেই বিজেপির বিধায়করা চিৎকার করতে শুরু করেন যে অগ্নিমিত্রা পালকে বলতে দিতে হবে। মুখ্যমন্ত্রী সৌজন্যবোধ দেখিয়ে স্পিকারকে অনুরোধ করেন, অগ্নিমিত্রা পাল বলা শুরু করেন, কিন্তু 23 মিনিটের জায়গায় তার সময় কিছুটা কমানো হয়। কিন্তু তারপরেই দেখা যায় যখন বলা শুরু করেন অগ্নিমিত্রা পাল, তিনি আলটিমেটলি মানে যে বাংলা ভাষা নিয়ে যেটা সেটার আক্রমণ করে, যে বাংলা ভাষা নিয়ে পশ্চিমবঙ্গ সরকার বা তৃণমূল সরকার বাংলা ভাষা নিয়ে মোটেও কিছু করতে চায় না। যদি চাইতো তাহলে যারা অন্য দেশের হিন্দু নিপীড়িত যারা রয়েছেন তারা এলে দেশের যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক করেছে তাদেরকে সিএ এর মাধ্যমে তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে, তাহলে পশ্চিমবঙ্গ সরকার সিএ এর বিরোধিতা করতো না। ফলে তারা বাংলার বিরোধী। এই যখন অগ্নিমিত্রা পাল বলা শুরু করেন তখনই একটা উত্তেজনা শুরু হয় এবং তারপরে চাকরি হারাদের নিয়ে অগ্নিমিত্রা পাল যখন বলা শুরু করেন এবং চাকরি চোর বিষয়ে যখন কথা বলা শুরু করেন তখন স্পিকার বলেন আজকের বিষয় এটি নেই। ইতিমধ্যে মুখ্যমন্ত্রী প্রবেশ করেন অধিবেশন কক্ষে এবং তখন মুখ্যমন্ত্রীকে বলতে দেওয়া হয়, কিন্তু মুখ্যমন্ত্রী বলা ঘটনা মাত্রই। দীক্ষার সঙ্গে থাকো, এই মুহূর্তে আমরা যে ছবি আপনাদেরকে লাইভ দেখাচ্ছি, বিধানসভার ভিতরে অ্যাম্বুলেন্স ঢুকছে, সম্ভবত এক্সক্লুসিভ ছবি। বিধানসভার ভিতরে অ্যাম্বুলেন্স ঢুকছে। সায়ন্ত আমাদের সঙ্গে রয়েছেন। সায়ন্ত, ইতিমধ্যে শঙ্কর ঘোষকে নিচে অ্যাম্বুলেন্সের কাছে এবং সজল ঘোষ
জেনারেল হসপিটালে যিনি কর্ণধার, তিনি নিজে এসেছেন বিজেপি কাউন্সিলর, তিনি অ্যাম্বুলেন্স নিয়ে এসেছেন বিজেপির ডেপুটি স্পিকার, ডেপুটি চিফ হুইপ শঙ্কর ঘোষকে নিচ্ছে। এবং তুমি দেখতে পাচ্ছ যে সজল ঘোষ কিছু বলার চেষ্টা করছেন, কাছে সবাই চলে যাবো। তাহলে কাকে কি জন্য মূলত আসা? জানি না এখন কোথায় নিয়ে যাবো? যদি কোথায় নিয়ে যাবো? জানানো হবে এই রাজ্যেই সম্ভব, এটা এই রাজ্যেই সম্ভব। এ নিয়ে আমি এখনো বিশেষ কিছু জানি না, বিষয়টা দাবি করতে পারবো না, কিন্তু এই রাজ্যে এটাই সম্ভব। আমি পুরোটা কিচ্ছু জানি না, কারণ আমি ওগুলো শোনার মতন সময় বা অবস্থায় ছিলাম না। যেখান থেকে খবর পেয়েছি, যেমনভাবে পেরেছি, সঙ্গে সঙ্গে এসে পৌঁছেছি এই মাত্র। এইরকম ঘটনা বিধানসভা একজন বিধায়ককে এরকম করে মারধর করা হলো, কি বলবেন? ইতিহাসে নজির নেই। আমি আপনাদের বলি, আমি একবার বিধানসভায় ঢুকেছিলাম 21টা ছেলে নিয়ে, তখনও কেউ আমাদের ওপর আক্রমণ করেনি, এইভাবে গ্রেপ্তার করেছিল, জেলে পাঠিয়েছিল, কিন্তু এমএলএদের, নির্বাচিত এমএলএদের মারবে বিধানসভার ভেতরে, এটা নক্কারজনক ঘটনা। যাবার বেলায় এরকমই হয়, এটাকে বলে মরণ কামড়, কামড়াচ্ছে তাই। এটার বিচার আপনারাই করুন, আপনারা তো চতুর্থ স্তম্ভ, বিষয়টার এখনো আমি কিছু বিন্দু বিসর্গ জানি না, শুধু শুনেছি এখানে একটা ভয়ঙ্কর কোনো ঘটনা ঘটেছে এবং সেখানে এমএলএ আক্রান্ত হয়েছেন এবং তার নাম শঙ্কর ঘোষ। আমাদের দলের বিরোধী দলনেতার নির্দেশে আমি অ্যাম্বুলেন্সে নিয়ে পৌঁছেছি। যে ভিডিও ফুটেজ দেখা যাচ্ছে সেখানে শঙ্কর ঘোষ কার্যত অচৈতন্য হয়ে শুয়ে রয়েছেন, মানে এটাও আপনাদের থেকেই জানছি, আমি আপনাদের থেকেই জানছি। আমার প্রশ্ন অন্য জায়গায়, সজলবাবু, একজন নির্বাচিত বিধায়ক, তিনি যদি বিধানসভার ভিতরে নিরাপদ না থাকেন, তাহলে বাংলার মানুষের কোনো নিরাপত্তা নেই। এটা নিয়ে প্রশ্ন করার কি আছে? বাংলার মানুষের কোনো নিরাপত্তা নেই, এটা নিয়ে কোনো প্রশ্ন করারও বিষয় নেই। একের পর এক অধিবেশন শুভেন্দু অধিকারীকে সাসপেন্ড করে দাও, আজকে 3 জন একসাথে সাসপেন্ড হলো। না, এ তো দৈনন্দিন ঘটনা। এমন কোনো হাউস আছে কিনা আমি জানি না যে হাউসে বিধায়করা বা বিরোধী দলনেতা সাসপেন্ড হন না। যেখানে বিরোধী দলনেতা সাসপেন্ড হন না এমন কোনো বিধানসভার অধিবেশন হয় কিনা আমার জানা নেই, আমি এখনো কিছু জানি না, ওনারা সিদ্ধান্ত। শুভেন্দুবাবু বলে শোনা গেল যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিজেপি কাউন্সিলর সজল ঘোষকে এই অ্যাম্বুলেন্স নিয়ে আসার জন্য বলেন এবং সেই মতো অ্যাম্বুলেন্স নিয়েছিলেন। আমি আরেকবার সলদাকে চলে সলদা, এই অ্যাম্বুলেন্সে নিয়ে আসা হয়েছে, সেটা কি মানে ঘটনা ঘটে তখনই আপনাকে জানানো হয়? শুভেন্দু অধিকারী আপনাকে ফোন করে? হ্যাঁ, মানে ঘটনা ঘটার পর আমার কাছে ফোন আসছে, সঙ্গে সঙ্গে আপনি এসেছেন? হ্যাঁ, তাই। তুমি শুনতে পেলে যে শুভেন্দু অধিকারী তিনি নিজে সজল ঘোষকে ফোন করেছিলেন এবং সেই মতো কিন্তু সজল ঘোষ চলে এসেছেন এবং অ্যাম্বুলেন্স নিয়ে এলেন বিধায়ক শঙ্কর ঘোষকে। মনে রাখবেন, এই দলটা আগামী দিনের ক্ষমতায় আসবে না। যাওয়ার বিদায় ঘন্টা বেজে গেছেন। আর যিনি আজকে বড় বড় কথা বলছেন, তিনি 4টে দল বদল করেছেন। মাথায় রাখবেন, দল বদলুদের নেতা, তাদের কথা শুনে আপনারা ভুল পথে পা দিচ্ছেন। আপনাদের আমরা বলার সুযোগ দিয়েছি, আপনারা মনে করছেন বাংলাতেও আমার কন্ট্রোল করবেন। এত বড় ক্ষমতা আমার গোড়া কেটে দিল। আমি বাংলায় বলবো, আমি বাংলায় গান গাই, আমি বাংলায় কথা বলি, আমি রাষ্ট্রভাষাও বলি, আমি অন্যান্য ভাষাকেও সম্মান করি। কিন্তু আপনারা বাংলাকে স্তব্ধ করছেন, বাংলাকে জব্দ করার চেষ্টা করছেন, বাংলাকে বদনাম করার চেষ্টা করছেন, বাংলাকে অসম্মান করার চেষ্টা করছেন। আমরা কিন্তু করি না। আপনাদের যখন বলবার সময় ছিল আপনারা তখন আসেননি। আমি স্পিকারকে অনুরোধ করে আমার সময়টা আপনাদের দিয়েছিলাম যাতে আপনারা আপনাদের কথা বলতে পারেন। এটাই হচ্ছে গণতন্ত্র। আর আপনারা কি করছেন? আজকে কে এত বড় বেশি নেতৃত্ব দিচ্ছেন? যিনি একদিন তৃণমূল কংগ্রেস করেছেন, যিনি একদিন কংগ্রেস দল করেছেন, যিনি একদিন সমাজবাদী পার্টি করে, সমাজ কি যেন একটা পার্টি করেছে, সর্বপরের দল, তারপরে বিজেপিতে গেছেন। অর্থাৎ 4টে রাজনৈতিক দল করে এসে তিনি আজকে আমাদের জ্ঞান দিচ্ছেন। আমরা তার জ্ঞান শুনবো? যার কোনো নীতি নেই, যার কোনো রাজনীতি নেই, যার কোনো পলিসি নেই, যার শুধু চরিত্র হনন কাজ,
আর নিজেকে বাঁচানোর কাজ দেশমাতৃকার চরণে নিজেদের সমর্পণ করতে পারে না। এদের কাজ হচ্ছে একটাই, এদের কাজ হচ্ছে বাংলা বিরোধী। এরা বাংলা ভাষা বিরোধী। আমরা হিন্দি ভাষা বিরোধী নই, আমরা গুজরাটি ভাষা বিরোধী নই, আমরা তামিলনাড়ু ভাষা বিরোধী নই। আমরা মনে করি নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান, সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা। আর আপনারা অ্যান্টি বেঙ্গলি, ইউ আর অ্যান্টি বেঙ্গল। আপনারা বাংলা ভাষাকে মর্যাদা দেন না, বাংলাকে নিচুতে টেনে নামান। আপনারা বাংলার মানুষকে কি করেন? অত্যাচার করেন। মোদি সবচেয়ে বড় চোর, মোদি সবচেয়ে বড় চোর, মোদি সবচেয়ে বড় চোর, অমিত শাহ বড় চোর, মোদি সবচেয়ে বড় চোর, বিজেপি চোর চোর। চোর হটাও, চোর হটাও, বিজেপি হটাও, বিজেপি হটাও, বিজেপি হটাও, বিজেপি হটাও, বিজেপি হটাও, বিজেপি হটাও, বাংলা বিরোধী হটাও, বাংলা বিরোধী হটাও, হিন্দি ভাষা বিরোধী হটাও। আমি অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি স্যার, আমি অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি। সহ্যের একটা সীমা আছে। আমিও এই হাউসের মেম্বার। ভুলে যান আমি কোন পদে আছি, কিন্তু মনে রাখবেন আমি কিন্তু তাদের বলবার সুযোগ দিয়েছিলাম। দেখুন সবচেয়ে বড় চোর স্লোগান দিচ্ছে, সবচেয়ে বড় চোর মুখ লুকিয়ে স্লোগান দিচ্ছে যে তৃণমূল কংগ্রেস করে এসছে এবং তৃণমূল কংগ্রেসকে ভোগ করে এসছে, তৃণমূল কংগ্রেসের বদনাম করে এসছে। আজকে সেই স্লোগান দিচ্ছে। এরা সব কটা তৃণমূল করতো। এই যে হাততালি দিচ্ছে তিনিও তৃণমূল করতেন। এই যে স্লোগান দিচ্ছেন মুখ ডেকে ডেকে তিনিও তৃণমূল করতেন। তৃণমূলের থেকে ভোগ করেছেন, কংগ্রেস করতেন, তারপরে তৃণমূল করতেন, তারপরে সমাজবাদী করতেন, তারপরে এখন বিজেপি করে। আগামী দিন হয়তো মুসলিম লীগও করতে হবে, আগামী দিন মুসলিম লীগও করবেন, এটাও আমি জানি। আর পাশের যাদের দেখতে পাচ্ছি আমি, তারা প্রত্যেকে তৃণমূলে ছিল। মনে রাখবেন আমি জানি কোন বিধানসভা থেকে কারা তৃণমূল কংগ্রেস করতেন। আজকে টাকার লোভে, টাকা বাঁচানোর লোভে এবং সম্পত্তি করার লোভে, ইডির হাত থেকে রক্ষা পাওয়ার লোভে, সিবিআই থেকে রক্ষা পাওয়ার লোভে আজকে বিজেপি করছেন, এটা আমরা জানি ভালো করে। আগামী দিন বিজেপি থাকবে না। বাংলার মানুষ ইঞ্চিতে ইঞ্চিতে জবাব দেবে, বাংলার মানুষ এর বদলা নেবে রাজনৈতিকভাবে, সন্ত্রাস করে নয়। আপনারা তো সন্ত্রাস করেন, আমরা সন্ত্রাস করি না। মা মাটি মানুষের দল মা মাটি মানুষকে ভালোবেসেই লড়ে। আমরা গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল, তাই আপনারা এখনো আমার বক্তৃতাকে বাধা দিয়ে চলছেন, যেটা অসাংবিধানিক, অগণতান্ত্রিক, অনৈতিক। আমি কিন্তু আপনাদের বলতে অ্যালাউ করেছি, আর আপনারা ভেবেছেন আপনারা আমার কণ্ঠরোধ করবেন। মনে রাখবেন আপনাদের অত্যাচারের জন্য কণ্ঠ আমার রুদ্ধ। আজকে বাঁশি সঙ্গীত হারা, অমাবস্যার কারা লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপ্নের তলে। তাই তো তোমায় শুধাই অশ্রু জলে, যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তবু আলো। তুমি কি তাদের ক্ষমা করিয়াছ? তুমি কি বেসেছো ভালো? যাহারা তোমার বিষাইছে বায়ু, এ ভারত মাতা, যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তবু আলো। তুমি কি তাদের ক্ষমা করিয়াছ? তুমি কি বেসেছি ভালো? আজকে রাশিয়ার পায়ে পড়ছে, কখনো চায়নার পায়ে পড়ছে, কখনো আমেরিকার পায়ে পড়ছে, কখনো ইসরায়েলের পায়ে পড়ছে, কখনো চীনের পায়ে পড়ছে, সবার পায়ে পড়ছে। সবার পায়ে মাথা ঠেকতে ঠেকতে দেশটার সম্মান বিকিয়ে দিয়েছে। MDH চানা মশলা, এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ।